Assalamualaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. আজকে আমরা শিখব কোন সাবজেক্টের সাথে অথবা কোন পারসনের সাথে কোন কোন ভার্ব বসে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা জেনে নেই কোন সাবজেক্টের সাথে কোন কোন ভার্বগুলো বসে এবং এই ক্লাসটি খুবই গুরুত্ব হবে যারা নিউকামার আছেন বা বিগিনার আছেন, যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন বাট পারছেন না। যেমন ধরুন আমরা ইংরেজি পড়লে বুঝি বা লিখতে দিলে পারি বাট বলতে পারি না, এরকম যারা আমরা আছি আজকের ক্লাসটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এতে করে আমাদের সাবজেক্টের সাথে এই ভার্বগুলো জানা থাকলে, শুধুমাত্র এই কয়েকটি ভার্বগুলো জানা থাকলেও কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স নিজেরাই মেক করতে পারি। মেইন ভার্বগুলো না জানা থাকলেও শুধুমাত্র এই সমস্ত ভার্বগুলো জানা থাকলেও আমরা সিম্পল যে আমাদের ডেইলি লাইফের যে কাজগুলো বা কথাগুলো সেগুলোকে আমরা কিন্তু সাবজেক্টের সাথে এই ভার্বগুলো জানা থাকলে এবং কোন সাবজেক্টের সাথে কোনগুলো ব্যবহার করা হয় সেটা জানা থাকলে কিন্তু আমরা খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা জেনে নিই কোন সাবজেক্টের সাথে কোন কোন ভার্বগুলো বসে। দেখুন আমরা বললাম আই অ্যাম, আমি হই। আই অ্যাম, আমি হই। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়, এরকম। আই ওয়াজ, আমি ছিলাম। আই হ্যাভ, আমার আছে। আই হ্যাড, আমার ছিল। আবার দেখুন ইউ এর সাথে কি কি বসে। ইউ সেকেন্ড পারসন, এজন্য ইউ এর সাথে আর বসে। কি বসে? আর বসে। এম ইজ আর এর মধ্যে ইউ এর সাথে আর বসে। ইউ আর, তুমি হও। ইউ ওয়ার, তুমি ছিলে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাড, তোমার ছিল। হি শি অথবা ইট এর সাথে ইজ বসে। হি শি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক বচন, এজন্য এর সাথে এম ইজ আর এই তিনটি ভার্বের মধ্যে ইজ বসে। তাহলে কি হলো? হি ইজ, সে হয়। শি ইজ, সে হয়। ইট ইজ, ইহা, এটি হয় বা ইহা হয়। তো দেখুন হি সাবজেক্টটি বা হি পার্সনটি আমরা ব্যবহার করে থাকি ছেলেদের ক্ষেত্রে এবং শি পার্সনটি আমরা ব্যবহার করে থাকি মেয়েদের ক্ষেত্রে, এবং ইটস যে পার্সনটি এবং ইটস যে সাবজেক্টটি আছে সেটিকে আমরা ব্যবহার করে থাকি কোনো বস্তু অথবা কোনো প্রাণীর ক্ষেত্রে। তাহলে আমরা কি বললাম? হি শি এবং ইট এর সাথে ইজ হয়। হি শি এবং ইট এর সাথে ওয়াজ হয়। ওয়াজ, যখন আমরা পাস্ট টেন্স বা অতীতকালে কোনো কিছু বোঝাতে যাই তখন কিন্তু আমরা এটা বলি যে ছিল। তাহলে কি হলো? হি ওয়াজ, সে ছিল। শি ওয়াজ, সে ছিল। ইট ওয়াজ, এটি ছিল। হি হ্যাজ, তার আছে। শি হ্যাজ, তার আছে। ইট হ্যাজ, এটির আছে বা ইহার আছে। হি হ্যাড, তার ছিল। শি হ্যাড, তার ছিল। ইট হ্যাড, তার ছিল। দেখুন হি শি এবং ইট এর সাথে কিন্তু সব সাবজেক্টের সাথে কিন্তু হ্যাড ব্যবহার করা হয়, মানে হ্যাড সবার সাথেই বসে, সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের সাথেই হ্যাড বসে। চলুন এবার আমরা প্লুরাল সাবজেক্টগুলোর সাথে কোন কোন ভার্বগুলো বসে সেগুলো আমরা জেনে নিই। উই অর্থ হচ্ছে আমরা। আই, আমি। আই এর প্লুরাল সাবজেক্টটা হচ্ছে উই, মানে হচ্ছে আমরা। আই অ্যাম, আমি হই। উই আর, আমরা হই। আই ওয়াজ, আমি ছিলাম। উই ওয়ার, আমরা ছিলাম। দেখুন উই অর্থ আমরা, এর সাথে ওয়াজ ওয়ার ব্যবহার হচ্ছে। দেখুন এম ইজ আর এর মধ্যে যেখানে আমরা যে সাবজেক্টের সাথে আমরা আর ব্যবহার করব ওই সাবজেক্টের সাথে কিন্তু ওয়ার ব্যবহৃত হবে, মানে এই ভার্বগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার করা হবে। উই হ্যাভ, আমার আছে। উই হ্যাড, আমার ছিল। তাহলে আমরা কি বললাম? উই হ্যাড, আমার ছিল। তো দেখুন এই যে আই ফার্স্ট পারসন, উই অর্থ আমরা, এটাও ফার্স্ট পারসন। ইউ তুমি, ইউ তোমরা সেকেন্ড পারসন। হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো দেখুন আমরা কিন্তু পারসন সম্পর্কে গত ক্লাসে ক্লাস নিয়েছি। আপনারা যারা পারসনের ক্লাসটি করেননি তারা ক্লাসটি দেখে আসতে পারেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে একটু সুবিধা হবে।
তো দেখুন আমরা কি বলছি, ইউ আর তোমরা হও, ইউ এর সাথে আর বসে, ইউ আর তোমরা হও। ইউ ওয়্যার তোমরা ছিলে, ইউ ওয়্যার তোমরা ছিলে। ইউ হ্যাভ তোমাদের আছে, ইউ হ্যাড তোমাদের ছিল। দে আর তারা হয়, দে ওয়্যার তারা ছিল। দে হ্যাভ তাদের আছে, দে হ্যাড তাদের ছিল। আমরা যারা খাতা কলম নিয়ে বসে আছি তারা তো এগুলো লিখতেই আছি, এবং যারা খাতা কলম নিয়ে বসেনি বা কাজে আছি তারা অবশ্যই এটিকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, যাতে করে পরে আমাদের প্র্যাকটিস করতে গেলে সুবিধা হয়। তো আমরা শিখলাম কোন পার্সনের সাথে এবং কোন সাবজেক্টের সাথে কি কি বি ভার্ব আমরা ব্যবহার করতে পারি এবং কার সাথে কোনটা বসে। তো দেখুন এভাবে আমরা সাবজেক্ট এবং ভার্ব এই বি ভার্বগুলো দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি শুধুমাত্র একটি অবজেক্ট বসিয়ে বা এক্সটেনশন কিছু বসিয়ে। দেখুন আমরা যদি বলি আই অ্যাম আমি হই, আমি যদি একটি অবজেক্ট যোগ করি এখানে কি হবে, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তো কি হলো, একটি সেন্টেন্স মেক হলো। আবার দেখুন আমি যদি এটা বলি আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। ইউ আর তুমি হও, ইউ আর আ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড়। ইউ ওয়্যার তুমি ছিলে, ইউ ওয়্যার আ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড় ছিলে। ইউ হ্যাভ তোমার আছে। তো আমরা যদি একটি অবজেক্ট যোগ করি তাহলে কি হবে, ইউ হ্যাভ আ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাড তোমার ছিল, আমরা এটা বলতে পারি ইউ হ্যাড আ হাউস, তোমার একটি বাড়ি ছিল। তো দেখুন কিভাবে একটি মাত্র অবজেক্ট বসিয়ে আমরা কিন্তু এগুলোর সাথে এগুলো যদি জানা থাকে, এই সাবজেক্ট প্লাস ভার্ব এগুলোকে যদি আমরা মেমোরাইজ করে রাখতে পারি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের অবজেক্ট বসিয়ে একটি দিয়েই কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। আমরা অবশ্যই বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করব। তো চলুন আমরা নেক্সটে যাই। হি ইজ সে হয়, হি ইজ আ ডক্টর, সে একজন ডক্টর। শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। ইট ইজ আ কাউ, এটি একটি গরু। আমরা আগেও বলেছি এখনও বলছি, ইট সাবজেক্টে আমরা ব্যবহার করে থাকি কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে, এবং ব্যক্তির ক্ষেত্রে আমরা হি শি এগুলো ব্যবহার করে থাকি, দে এগুলো ব্যবহার করে থাকি। তো দেখুন এটা যখন আমরা পাস্ট টেন্সে বা অতীতকালে কোনো কথা বোঝাতে যাব তখন কি হবে, হি ওয়াজ সে ছিল। হি ওয়াজ আ সিঙ্গার, সে একজন গায়ক ছিল। বা হি ওয়াজ আ ডান্সার, সে একজন ডান্সার ছিল। শি আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, শি ওয়াজ আ সিঙ্গার, সে একজন সিঙ্গার ছিল। শি ওয়াজ আ ডান্সার, সে একজন ডান্সার ছিল। এবার আসি আমরা হ্যাজ এর ক্ষেত্রে, হি শি এবং ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এদের সাথে আমরা হ্যাজ ব্যবহার করব। কি ব্যবহার করব, হ্যাজ। যেমন হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। শি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। ইট হ্যাজ 4 legs, ইহার 4টি পা আছে। এরকম হি শি ইট এদের সাথে হ্যাড বসে, অ্যাকচুয়ালি হ্যাড সবার সাথে বসে। হি হ্যাড এ কাউ, তার একটি গরু ছিল। শি হ্যাড সাম মানি, তার কিছু টাকা ছিল। ইট হ্যাড বুক, না এটা হয় না, সরি ধরুন। ইট হ্যাড সাম ফিচার্স, ইহার কিছু বৈশিষ্ট্য ছিল। এরকম উই আর আমরা হই, উই আর আমরা হই। উই প্লুরাল সাবজেক্ট, এর জন্য আর বসেছে। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই ওয়্যার আমরা ছিলাম। উই ওয়্যার গুড প্লেয়ার্স, আমরা ভালো খেলোয়াড় ছিলাম। ইউ আর তোমরা হও। ইউ ওয়ার গুড ফ্রেন্ডস, তোমরা ভালো বন্ধু। ইউ ওয়্যার গুড ফ্রেন্ডস, তোমরা ভালো বন্ধু ছিলে। ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। সরি এখানে আমরা প্লুরাল বসেছি। দেখুন ইউ তুমি এবং তোমরা দুটোই, ইউ সাবজেক্টটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। তাহলে আমরা কি বললাম, ইউ হ্যাভ আ কার, তোমাদের একটি গাড়ি আছে। ইউ হ্যাড আ হাউস, ইউ হ্যাড আ বিগ হাউস, তোমাদের একটি বড় বাড়ি ছিল। দে আর তারা হয়। দে আর গুড কলিগস, তারা ভালো সহকর্মী। দে ওয়্যার
তারা ছিল, দে ওয়ার গুড কলিগস, তারা গুড কলিগস ছিল। আগের কথা বলছি আমরা। দে হ্যাভ, তাদের আছে। দে হ্যাভ সাম মানি, তাদের কিছু টাকা আছে। দে হ্যাড, তাদের ছিল। দে হ্যাড সাম মানি, তাদের কিছু টাকা ছিল। দে হ্যাড সাম ল্যান্ড, তাদের কিছু জমি ছিল। তো দেখুন ডিফারেন্ট এরকম অবজেক্ট বসিয়ে বসিয়ে কিন্তু আমরা এক একটি সাবজেক্ট এবং বিভার্ব দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স নিজেরাই মেক করতে পারি, এবং এটি খুবই সহজ মেক করা সেন্টেন্স মেক করার মধ্যে এই প্যাটার্নটি হচ্ছে খুবই সহজ একটি প্যাটার্ন, যেটি দিয়ে আমরা নিজেরাই খুব ফার্স্ট এটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। শুধুমাত্র এটা জানতে হবে যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটি বসে। যেমন আয়ের সাথে অ্যাম বসে, এটা আমরা সবাই জানি। আয়ের সাথে হ্যাভ বসে, এগুলো দুটো হচ্ছে অপশনাল। এবং হি শি ইট, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, ইজ, ওয়াজ, এগুলো হ্যাজ। এবং বহুবচনের সাথে প্লুরাল নাম্বারের সাথে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, যেমন আর, ওয়ার। তো বহুবচনের সাথে কিন্তু হ্যাভ বসে। হ্যাভ হ্যাজের ক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি যে বহুবচনের সাথে হ্যাভ বসে। এবং হ্যাড, এটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। হ্যাড হচ্ছে সবগুলো ভার্বের সাথে বসে, সবগুলো প্রোনাউনের সাথেই হ্যাড বসবে, এটাতে কোনো সিঙ্গুলারও নেই প্লুরালও নেই, উভয়ের সাথেই হ্যাড বসে। তাহলে আমরা কি শিখলাম, কোন কোন পার্সনের সাথে কোন কোন বিভার্বগুলো ব্যবহার হয়, এবং এগুলো ব্যবহার করে এবং এদের সাথে একটি করে ডিফারেন্ট অবজেক্ট যোগ করে কিন্তু আমরা নিজেরাই সেন্টেন্স মেক করতে পারি। আশা করছি আমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করব, এবং এই ভিডিওটি দেখার পর এই কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, আমরা নিজেরাই সেন্টেন্স মেক করতে পারবো। এবং আমি সবসময় বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইংরেজিতে স্কিল ভালো হবে, আপনি দক্ষ হয়ে উঠবেন। You will be a great speaker if you practice every day and listen to English every day. I hope to see you all inshallah with another topic. Till then, take care and Allah Hafiz.